আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। প্রায় 4টা মাস পর কামব্যাক করলাম ভাই ফেসবুক ইউটিউবে। 4টা মাস আমি ভিডিও বানাই না। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন, ফাহাদ কেন ভিডিও বানাও না, ভিডিওকে ছেড়ে দিলা, ভিডিও কি আর করবা না, মানে কেন ভিডিওগুলো বানাইতেছো না? আমাকে অনেকে বলছেন ভাই আমি শুধু কান দিয়ে শুনছি ভাইয়া, কিন্তু এই যে ডিপ্রেশন মানসিক চিন্তার কারণে আমি কয়েকদিন ধরে ভিডিও বানাই না। প্রায় 4টা মাস হয়ে গেল। আমি ওই রমজান মাসে আমি একটা ভিডিও আপলোড করি রমজানকে নিয়ে, পবিত্র মাহে রমজানকে নিয়ে, এরপর আর ভিডিও করি না। আজ মনে হলো যে আজকে একটা আপনাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও দিয়ে নিয়ে আসি। এখন হচ্ছে নিয়মিত আমার ইসলামিক ভিডিও কন্টেন্ট করবো ইনশাল্লাহ। আল্লাহ যে হায়াতে তৈবা দান করে, আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ। ফজর নামাজ পড়ে বের হলাম, কত সুন্দর আবহাওয়া দৃশ্য, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে বাতাসটা। তাই এখন আমি একটা কথা বলতে চাই ভাইয়া, এই যে ডিপ্রেশন মানসিক চিন্তা মানুষকে মৃত্যুর দরজা বন্ধ নিয়ে যাবে। এই কয়েকদিন ধরে যে আমি যে পরিমাণ ডিপ্রেশন আসলাম, কষ্টে আসলাম, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। কিন্তু আমি চাইছিলাম না আর ভিডিও করব, ভিডিও জগতে একবার চাইছিলাম, খতম না। তারপর আমি শুরু করলাম না। কিন্তু ডিপ্রেশন মানুষের চিন্তা পাবে যে আমি যদি থেকে যাই এরকম ভাবে, তাহলে আমার নিজের ভিতর আমি নিজে পস্তে থাকবে, নিজে আমি উন্নতি করতে পারবো না। তো আমি নিজ থেকে শুরু করছি যে আমার সব কিছু ভিডিও এভরিথিং সব কিছু আমি আবার নতুন করে শুরু করি ইনশাল্লাহ। ডিপ্রেশন মানুষের এই বয়সে এটা হবে টুকটাক, কিন্তু এমন না আপনারা কেউ সিরিয়াসলি ভাবে কেউ নিয়ে না যে কি বিষয় হয়েছে, কি সমস্যা হয়েছে, বিষয়টা এমন না আসলে। আসলে আপনার আসল কথা ওই যে কয়েকদিন যাবো যে ডিপ্রেশন আছে না, মানসিক চিন্তা, সামাজিক, আসল কথা ভাইয়া বিপদে বললে মানুষ চিনা যায়, কথা আছে না। আসল কথা কয়েকদিন ধরে একটু বিপদে আসলাম, তো কয়েকটা মানুষ চিনলাম, বন্ধু বান্ধব চিনলাম, এলাকার মানুষ চিনলাম, সমাজের মানুষ চিনলাম, বুঝছেন। জীবনে কাউকে আপন ভাবে নিবেন না। আপন কেউ নাই ভাইয়া, আল্লাহ ছাড়া আপন কেউ নাই। আপনার মা বাবা থেকে শুরু করে আপনি যা বলেন, আপন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। এই দুনিয়ার মানুষগুলো আসলে আপনাকে স্বার্থে মায়ায় আপনাকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ তাআলা নিঃস্বার্থে আল্লাহ বান্দাকে ভালোবাসে। এই পৃথিবীতে প্রত্যেকটা বান্দি প্রত্যেকটা মানুষ আপনার কাছে স্বার্থ চাইবে ভাইয়া, আল্লাহ তার স্বার্থ চায় না। আল্লাহ তাআলা তার বান্দাকে এতটা ভালোবাসেন, আল্লাহ তার স্বার্থ কি, তার ইবাদত করো, তার গোলামি করো, তার দাসত্ব করো, সেই কারণে আল্লাহ তাআলা জান্নাত দেবে, তাই না? কিন্তু বিনা কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবে। কিন্তু এই দুনিয়াতে আপনি যত মানুষকে খাওয়াইতে পারবেন, যত মানুষকে দিতে পারবেন, তত আপনি খুশি। দিতে পারবেন না, নট অ্যালাউ, বাদ সাইড রে ভাই। এই দুনিয়া ভাইয়া, এই ছোট্ট জীবন না আমার, ছোট জীবনে আমি হোঁচট খাইতে বলেছি, হোঁচট খাইতে মানুষগুলো চিনছি যে আসলে মানুষগুলো কেমন হয় ভাইয়া। আমার ভিতরে যে কাজটা করে না, এটা প্রত্যেকটা যুবক ভাই বন্ধুর ভিতরে কাজ করে ভাইয়া। আমি করি না, আর 10টা যুবক করে ভাইয়া। আমি সবসময় যুবক ভাই বোনদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। কিন্তু কয়েকদিন ধরে যাই ডিপ্রেশন নেওয়ার কারণ কি জানেন? এই ডিপ্রেশন আমি বলি, আপনি যদি ভুল পথে না যান তাহলে সঠিকটা বুঝতে পারবেন না। তো আমি ডিপ্রেশন মানসিক চিন্তা কোনো একটা কারণে হয়ে গেছে, এখন বুঝছি ডিপ্রেশনটা কি, মানসিক চিন্তাটা কি, এটা কেমন। ওকে, যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসি, দোয়া করবেন। নতুন ইসলামিক কন্টেন্ট, ইসলামিক ভিডিও এই পেজে, আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে মেনশন করে দেবো, সেখানে আপনারা সবসময় পাবেন। জাস্ট দোয়া করবেন, ভালোবাসবেন, এবং ভিডিওটা ভালো লাগবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।